হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের রকমারি আফা। আপনাদের মাধ্যমে কোরবানি গোশত নিয়ে হাজির হয়েছি। ফার্স্টে হচ্ছে আমি গরু গোশতগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমাদের আম্মু বলে যে 3 বারের বেশি নাকি গোশত ধুইতে নাই। যাই হোক, মাছ নাকি বেশি বেশি ধুইতে হয়, আর গোশত নাকি 3 ধর বেশি দিলে নাকি তিতা লাগে। যাই হোক, এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে আস্ত রসুন দিয়ে দিছি 5 থেকে 8টা। আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন। জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে নিছি। তারপর দিব লাস্টে যেটা সরিষা বাটা। এটা হইতেছে আমাদের ক্ষেতের সরিষা বাটা আর কি। সরিষা বাটা একটু পরিমাণে কমে দেবো। তারপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো কাঁচামরিচ। তো এখন হচ্ছে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা এগুলো আম্মু ওয়াশ করেই রাখছে, এগুলো মাংসের জন্য বের করছে। তো এখন দেবো দারচিনি, জয়ত্রী, এলাচ, লং, যাবতীয় মশলা আর কি দিব। তারপরে স্বাদ বাড়ানোর জন্য একদম ঘরোয়া আমাদের যেগুলো বলে দারচিনি, এলাচ, সেগুলো কমপ্লিট। সো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এগুলো আমাদের সবই নিজের হাতে তৈরি। মরিচের গুঁড়ো একটু পরিমাণে বেশি দিব, কারণ আমরা ঝাল একটু বেশি খাই। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমার বোন বলতেছিল একটু কম দে, ও আবার ঝাল খেতে পারে না। তারপর দেখছেন কত সুন্দর কালার। এখানে কোনো ইফেক্ট নাই, এখানে কোনো এডিট নাই, জাস্ট নর্মাল ভিডিও দিয়ে দিছি। হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার বোন পিছন থেকে বলতেছিল কম দে কম দে, কিন্তু আমার অনুমাপ একদম সই, লবণ আরেকটুও দিতে হয় নাই। তারপরে দিয়ে দেবো একদম খাঁটি সরিষার তেল। এটা আমাদের ভাঙানো, মানে আমাদের সরিষার আর কি, ঘরোয়া সব ভাঙানো সরিষার তেল। তো সরিষার তেল পরিমাণে একটু কমে দিয়েছি, যেহেতু সরিষা বাটা দিছি। তারপর যদি লাগতো, আমার বোন বলতেছিল লাগলে গেলে আরও আছে, নিয়ে দিতে পারবি আর কি। এই তো অলরেডি শেষ। এখন আমি মেরিনেট করব, মানে যত মাখাবো তত মজা, কারণ কুরবানির গোশত তো এত মশলা লাগে না, এত হেভি জিবি লাগে না আর কি, নর্মাল একদম। তারপর ভালোভাবে মাখাইতেছি। আমার দাদি বলতো আর কি, আস্তে তো ধীরে খাও, সে খাওয়াতে মজা পাও। এটা নাকি অনেক ধীরে ধীরে মানে হচ্ছে মেরিনেট করে নিলে নাকি মজা অনেক বাইরে যায় স্বাদ। তারপরেই দেখেন অনেক বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে। তারপর আমার গ্যাসে খাবো না, আমার মাটির চুলাই খাইতে হবে। তো মাটির চুলাই রান্না প্রায় শেষ, অলমোস্ট ডান। তো একটু বাহিরটা দেখেন কী অবস্থা গাইস, একদম বৃষ্টি। তারপর হচ্ছে যে এখানে একটু টেস্ট করতেছিলাম যে গরুর মাংসটা কেমন হয়েছে। দেখেন একটু বাইরে আমার বোন ক্যামেরা ধরতেছিল, অনেক বৃষ্টি ঝড়ের মতো হয়েছে। অবশেষে রান্না তৈরি, মাটির চুলাই রান্না তৈরি। এখন ট্রাই করে দেখবো কেমন হয়েছে। অনেকই আমি ছিল।